আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এ 3 নম্বর অধ্যায় অর্থাৎ সংখ্যা দিয়ে যুক্তিসম্মত অনুমানের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি 3.1, নিজে করি 3.2 এবং নিজে করি 3.3-এর যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে নিজে করি 3.1-এর অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। তাহলে দেখো তোমাকে কী করতে হবে, এখানে দেখো অনেকগুলি সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলি 10-এর গুণিতকে সবচেয়ে কাছে কোনটা পূর্ণ সংখ্যা রয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। 10-এর গুণিতক মানে কি দেখো, 10-এর গুণিতকগুলো কী হয়, 10 একে 10, 10 দুগুণে 20, 10কে আমরা 1 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 20, 3 দিয়ে গুণ করলে 30, 4 দিয়ে গুণ করলে 40, এরকম হয় 10 করে কিন্তু বাড়তে থাকবে। তাহলে এই যে গুণিতকগুলো হচ্ছে 10-এর গুণিতক কি 10 10 100, 110, 120 এরকম যে সংখ্যাগুলো রয়েছে এর কাছাকাছি যে সংখ্যাগুলো রয়েছে এর কাছাকাছি 10-এর গুণিতক কোন সংখ্যাটা রয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এই সংখ্যাগুলো নির্ণয় করার আমাদের সহজ নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমরা শিখবো, শিখে হচ্ছে এগুলো সমাধান করার চেষ্টা করব। তোমাকে বলা হলো যে একটি সংখ্যা তোমাকে বলা হলো ধরো 76, এই 76-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয়ের সময় আমরা কী করব, ধরো এটা আমাদের এককের অঙ্ক, এটা আমাদের দশকের অঙ্ক। এককের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যদি 5-এর সমান বা 5-এর বড় হয় তাহলে হচ্ছে দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে। কি বললাম, এককের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি 5-এর সমান অথবা 5-এর বড় হয় তাহলে দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে আর এককের ঘরে শূন্য বসবে। এখানে দেখো এককের ঘরে যেটা রয়েছে কি 5-এর থেকে বড়, 5-এর সমান অথবা 5-এর বড় হলে কী হবে 1 যোগ হয়, তাহলে 5-এর থেকে বড় রয়েছে তার জন্য কী হবে দশকের ঘরে কী রয়েছে 7, এই সংখ্যাটার সঙ্গে আমাদের 1 যোগ হবে, তাহলে 7-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কী হয়ে যাবে 8 হয়ে যাবে, 8 আমাদের হয়ে গেল। এবার এককের ঘরের যে সংখ্যাটা ছিল তার জায়গায় আমাদের শূন্য বসে যাবে, তাহলে কত হয়ে গেল দেখো 76-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হয়ে গেল আমাদের 80। যখন আমরা 10-এর গুণিতক করব তখন কিন্তু আমাদের এককের ঘরের যে সংখ্যাটা রয়েছে তাকে নিয়ে কাজ হবে। আরেকটা সংখ্যা ধরে থাকলো তোমাকে বলা হলো 23, এটাও দেখো এটা আমাদের একক, এটা আমাদের দশক। তাহলে এককের ঘরের সংখ্যাটা দেখবো কি, আমাদের নিয়ম ছিল 5-এর সমান বা 5-এর বেশি হলে আগের সংখ্যা অর্থাৎ দশকের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে, কিন্তু এখানে দেখো এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা কি 5-এর ছোট, 5-এর কি দেখো ছোট। যদি আমাদের ছোট হয় তখন আমাদের নিয়ম কি দেখো, যদি আমাদের এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা 5-এর ছোট হয় তাহলে দশকের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমার বসে যাবে আর এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার জায়গায় আমাদের শূন্য বসবে। আরেকটা সংখ্যা ধরো থাকলো 827, এই সংখ্যাটা থাকলো, এটা 3টে সংখ্যা রয়েছে, তাহলে একক, এটা দশক, এটা শতক। যখন আমরা 10-এর গুণিতক বের করবো তখন আমরা সবসময় এককের ঘরে সংখ্যাটা নিয়ে কাজ করব। তাহলে এককের ঘরে 5-এর সমান বা 5-এর বেশি হলে দশকের ঘরে 1 যোগ হয়, তাহলে দেখো এককের ঘরে 5-এর বড় রয়েছে, তাহলে দশকের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে দশকের ঘরে কত হয়ে যাবে 3, আর শতকের ঘরে যেটা রয়েছে সেটাও আমার বসে যাবে, এককের ঘরে যেটা রয়েছে সেই জায়গায় শুধু আমার শূন্য বসবে। তাহলে নিয়মটা যখন আমাদের 10-এর গুণিতক বের করবো তখন হচ্ছে একক আর দশকের ঘরে এই দুটো হচ্ছে আমাদের চেঞ্জ হবে, বাকিগুলো কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না। যদি এককের ঘরে 5-এর বড় বা 5-এর সমান হয় তাহলে দশকের ঘরে 1 যোগ হবে, এককের ঘরে শূন্য বসবে, আগে যত যেরকম সংখ্যা থাকবে যদি শতক কিংবা হাজারে যেগুলো রয়েছে সেগুলো আমাদের সেম কিন্তু বসে যাবে। তাহলে দেখো প্রথমকার অঙ্কটা যদি করার চেষ্টা করি, 1 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো 79, 7 9, 79-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত আমাকে বের করতে হবে। তাহলে দেখো 79-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো কত হবে দেখো, শেষের ঘর আমাদের কত রয়েছে 5-এর সমান, অর্থাৎ এককের ঘরে 5-এর বেশি রয়েছে, সমান বা বেশি হলে 1 যোগ হয়, তার 5-এর যেহেতু বেশি হয়েছে তার আগের সংখ্যা অর্থাৎ দশকের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে, তাহলে কত হয়ে যাবে দেখো 7 রয়েছে, 1 যোগ হয়ে গেলে 8 হয়ে গেল, আর এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেই জায়গায় আমাদের শূন্য বসে গেল, তাহলে দেখো কত 80। তাহলে যদি আমরা 10-এর গুণিতক যদি আমরা বের করি তাহলে দেখো 7 10 70, এই 79-এর কাছাকাছি কি আছে দেখো 7 10 70, 8 10 80, আমার আছে কত দেখো 7 9, তাহলে 79-এর কাছে কে রয়েছে 10-এর গুণিতক আমাদের 70 রয়েছে, তারপর 80 রয়েছে, তারপর 90 রয়েছে, তার আগে কত রয়েছে দেখো 60 রয়েছে, তাহলে 79টা কার মাঝে রয়েছে 70 এবং 60-এর মাঝে, 80-র মাঝে রয়েছে, কত 70 এবং 80-র মাঝে রয়েছে আমাদের 79, তাহলে 79টা 70-এর কাছে আছে না 80-র কাছে আছে, দেখো তোমরা কল্পনা করো যে এটা হচ্ছে 79টা হচ্ছে 80-র কাছাকাছি রয়েছে, তাহলে 79-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হয়ে গেল 80 হয়ে গেল। তারপরে 2 নম্বরটা দেখো
একই রকম আমরা করব 82 এর কাছাকাছি কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, তাহলে 82 আমাদের এককের ঘরে কত রয়েছে দেখো 2, 2 মানে হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে দশকের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে কোনো সংখ্যা কিন্তু আমার এক যোগ হবে না, তাহলে দশকের ঘরে যেটা রয়েছে সেটা আমার বসে গেল, আর এককের ঘরের জন্য আমাদের শূন্য বসে গেল, তাহলে কত হলো 80 কিন্তু আমাদের হয়ে গেল। 3 নম্বর দেখো কি রয়েছে, 35-এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, কত রয়েছে 35। আমরা নিয়মটা কি ছিল যে এককের ঘরে 5-এর সমান অথবা 5-এর যদি বেশি হয় তাহলে আমাদের কিন্তু এক যোগ হবে। তো এটা আমাদের কি রয়েছে দেখো 5-এর কিন্তু সমান রয়েছে, 5-এর সমান থাকলেও কিন্তু আমাকে এক যোগ করতে হবে, তাহলে কত 5-এর সমান আগের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে এক যোগ করে বসাবো, 3 রয়েছে এক যোগ করে 4 আমরা বসিয়ে দিলাম, আর এককের ঘরে যেটা রয়েছে সেটার জন্য আমরা শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল দেখো 40। তারপরে দেখো 4 নম্বর কি রয়েছে তোমার বই দিকে লক্ষ্য করো, 103 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, এবার ধরো 3টে সংখ্যা রয়েছে, আমি 3টে থাকুক 4টে থাকুক তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমরা হচ্ছে এককের ঘরে সংখ্যা দেখবো, এককের ঘরে কি রয়েছে দেখো 3, 5-এর থেকে ছোট, তাহলে আগের দশকের ঘরে যেটা রয়েছে তার মানের কোনো পরিবর্তন হবে না, কত রয়েছে দশকের ঘরে শূন্য বসিয়ে দাও, আর হাজারের ঘরে যেটা রয়েছে সেটা তো আমি নাড়বই না, যেরকম রয়েছে সেরকম হাজারের ঘরে বসে গেল, আর এককের ঘরে যেটা রয়েছে দেখো সেটার জায়গায় আমাদের কিন্তু শূন্য বসে গেলো। কীরকম নিয়ম, যদি আমাদের 5-এর বড় হতো তাহলে এই দশকের ঘরে যেটা রয়েছে সেখানে আমার এক যোগ হতো, কিন্তু যেহেতু 5-এর থেকে ছোট তার জন্য এককের ঘরে তো আমার শূন্য হয়ে গেল, দশকের ঘরে কোনো যোগ হলো না, আর হাজারের ঘরে যেটা রয়েছে সেটা আমাদের বসে গেল। তারপরে দেখো 5 নম্বরে 218 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, দেখো এখানে আমাদের এককের ঘরে কত রয়েছে 8, তাহলে 5-এর থেকে বড়, তাহলে যদি 5-এর থেকে বড় হলো তাহলে দশকের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে এক যোগ হয়ে গেল, দশকের ঘরে কত রয়েছে 1, তার সঙ্গে এক যোগ করলে কত হবে 2, আর হাজারের ঘরে যেটা রয়েছে আমি সেটা বসিয়ে দেবো, দশকের ঘরে এক যোগ করলে কত হয়ে গেলো 1 ছিল আমার 1 যোগ করলাম তাহলে 2 হলো, আর এককের ঘরে যেটা রয়েছে সেই জায়গায় আমি শূন্য বসিয়ে দেবো, এটা আমাদের হয়ে গেল। এবার দেখো 6 নম্বর 333 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, দেখো এককের ঘরে কত রয়েছে 3, 5-এর থেকে ছোট, তাহলে আগেকার ঘরের যে অঙ্কগুলো রয়েছে তার সঙ্গে কোনো কিছু যোগ হবে না, আগেকার ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেটা বসিয়ে দেবো, কত 3, দুটো 3 রয়েছে, আর এককের ঘরে যেটা রয়েছে তার জায়গায় আমি শূন্য বসিয়ে দেবো, কত হয়ে গেলো দেখো 330। তারপরে দেখো 7 নম্বরে কি রয়েছে আমাদের, 7 নম্বর অঙ্কটা এবার আমরা করার চেষ্টা করব। 7 নম্বর কি রয়েছে দেখো 1275, তাহলে 1275 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, দেখো শেষের ঘরে কত রয়েছে 5, তাহলে আমরা কি জানি 5-এর সমান বা 5-এর বড় হলে এক যোগ হয়, তাহলে 5-এর সমান রয়েছে তাহলে আগের ঘরে আমাদের এক যোগ হয়ে কত হলো 8, আর আগের যে দুটো রয়েছে কত 1, 2 বসে গেল, 7-এর জায়গায় 8, আর এককের ঘরে যেটা রয়েছে সেটার জায়গায় শূন্য, তাহলে কত হয়ে গেলো দেখো 1280 কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখে নেবো 8 নম্বর অঙ্ক, 8-এ কী রয়েছে দেখো 2364 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, দেখো 4 আমাদের 5-এর থেকে ছোট, তাহলে আগের যেগুলো রয়েছে সেটা বসিয়ে দেবো, 2, 3, 6, 4-এর জায়গায় শূন্য, 5-এর থেকে বড় হলে আমার এক যোগ হতো। তাহলে 9 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো 3726 এর কাছাকাছি 10 এর
গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, দেখো কত রয়েছে শেষে এককের ঘরে 6, তাহলে 1 যোগ হবে আগের সঙ্গে, কত হয়ে যাবে 2 এর জায়গায় 3, আর আগে কি রয়েছে 3 7 বসিয়ে দিলাম, আর এই 2 এর জায়গায় কত হয়ে গেলো 1 যোগ হয়ে 3, আর এককের ঘরে যেটা রয়েছে সেই জায়গায় আমাদের 0। 10 নম্বর অঙ্ক 5147 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, শেষে দেখো 7 রয়েছে, তাহলে তার আগে যদি 5 থেকে বড় 1 যোগ হয় কি দশকের ঘরে যেটা রয়েছে সেটার সঙ্গে, তাহলে এই জায়গায় 4 এর জায়গায় 5 হয়ে গেল, আগের যে দুটো রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো। শতক আর হাজারের ঘরের সংখ্যার আমাদের কোনো মানে পরিবর্তন ঘটবে না, শুধু হচ্ছে দশক আর একক। দশকের জায়গায় তাহলে আমরা 1 যোগ হয়ে গেলে 5 হয়ে গেল, আর এককের ঘরে যেটা রয়েছে সেটার জায়গায় সবসময় আমাদের 0 কিন্তু বসবে। এবার দেখো 11 নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে, দেখো 11 12 13 14 এগুলো দেখো তোমাদের কি রয়েছে, খুব রয়েছে। তোমাকে কি বলছে এক অঙ্কের সংখ্যা বসায়, তাহলে তোমরা একটা সংখ্যা তোমরা যে কোনো সংখ্যা বসিয়ে দেবে, 1 থেকে 9 পর্যন্ত আমরা 7 বসিয়ে দিলাম। এবার 2 অঙ্কের সংখ্যা বসাতে বলা হয়েছে, তোমরা 2 অঙ্কের সংখ্যা তোমরা নিজের ইচ্ছা মতো বসিয়ে দাও। দুটো সংখ্যা ধরো আমরা 2 আর 3 বসালাম। এখানে 3 অঙ্কের সংখ্যা বলেছে, নিজের ইচ্ছা মতো বসিয়ে দাও 4 5 আর আমরা 8 বসালাম। দেখো 3টে সংখ্যা রয়েছে 3 অঙ্কের সংখ্যা, এটা দেখো 4 অঙ্কের সংখ্যা বসাতে বলা হয়েছে, 4 অঙ্কের সংখ্যা আমরা বসিয়ে নেবো, ধরো 3 6 2 1। এবার এটাকে আমরা দেখবো আমাদের 10 গুণিতকের কাছাকাছি পূর্ণ সংখ্যা আমাদের কি হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। তাহলে দেখো 10 পরে দেখো 11 নম্বর অঙ্ক আমরা কত ধরেছি, দেখো 7, তাহলে 7 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। তাহলে দেখো এখানে আমাদের একটি সংখ্যা রয়েছে, যদি আমাদের একটি সংখ্যা থাকে তখন নিয়ম নাকি দেখো, তাহলে এটা আমাদের এককের ঘরের অঙ্ক। ধরো তোমাকে বলা হলো এরকম অঙ্ক, ধরো একটা সংখ্যা আমরা নিয়ে নিলাম, ধরো এখানে বলা হলো যে 6, তাহলে এটা আমাদের কি এককের ঘর, এটা আমাদের একক ঘর। তাহলে আমাদের নিয়ম ছিল এককের ঘরে যদি 5-এর থেকে বড় অথবা 5-এর সমান হয়, তাহলে আগের ঘরের সঙ্গে 1 যোগ হয়। আগেকার ঘরে কি আমাদের কোনো সংখ্যা রয়েছে, দেখো কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের কী হবে 5-এর থেকে যেহেতু এটা বড় রয়েছে, তাহলে আগেকার ঘরে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা মনে মনে 0 ধরে নেব। জিরোর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার জায়গায় 0, তাহলে 10 হয়ে যাবে। তাহলে আমাদের 7-এরটাও আমাদের একই রকম হবে, 5-এর থেকে বড়, তাহলে কী হয়ে যাবে, আমরা আগেকার ঘরের সঙ্গে 1 যোগ হবে, আগেকার ঘরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমার শুধু একটাই বসে গেল, আর এককের ঘরে যেটা রয়েছে তার জন্য 0, তাহলে 10 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 12 নম্বর অঙ্কটা আমরা কি নিয়েছি, 23, তো 23-এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। দেখো 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হচ্ছে, দেখো আমাদের এটা 3 রয়েছে, 5-এর থেকে ছোট, তাহলে আমাদের 1 যোগ হচ্ছে না, তাহলে 2 আমার হয়ে গেল, 3-এর জায়গায় 0 20। তারপরে হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দেখে রাখো, আমরা ধরে নিলাম কত 4 5 আর 8 নিচে 458 কিন্তু ধরে নিয়েছি, তাহলে এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। তাহলে কত রয়েছে, দেখো 8 রয়েছে, তাহলে 5-এর থেকে বড়, তাহলে আগের সংখ্যার ঘরে আমাদের কি 1 যোগ হবে, তাহলে 5-এর জায়গায় আমাদের 6 হয়ে যাবে, আর বাকি 4 রয়েছে, 4 আমাদের থেকে গেল শতকের ঘরে, মানে কোনো পরিবর্তন নেই। দশকের ঘরে 5 ছিল, 1 যোগ হয়ে গেলে 6 হয়ে গেল, আর এককের ঘরের জন্য 0 আমাদের বসে গেল। তারপর দেখো 14 নম্বর অঙ্ক 3600 আমরা 21 ধরেছিলাম, এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। শেষের ঘরে কত রয়েছে 1, 5-এর থেকে ছোট, তাহলে আমাদের আগে 2 এর সঙ্গে কিন্তু কোনো 1 যোগ হবে না, তাহলে 3 6 আর 2 আমাদের বসে যাবে, 3 6 2, আর এককের ঘরে যেটা রয়েছে তার জন্য আমাদের 0। তাহলে দেখো নিজে করি 3.1-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেলো। এবার আমরা করবো নিজে করি 3.2। এটার নিয়ম কি দেখো, এখানে আমার কি রয়েছে, ওই নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজে। আগেগুলো কি ছিল 10-এর, এবার হচ্ছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা তোমাকে খুঁজতে হবে। 100 গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার নিয়ম কি আমাদের, দেখো নিয়মটা হচ্ছে আমাদের, দেখো তোমাকে একটি সংখ্যা বলা হয়েছে, ধরো 7 8
একটি সংখ্যা বলা হচ্ছে 2 3, একটি সংখ্যা হচ্ছে 4 7 5, এরকম সংখ্যা তোমাকে বলা হয়েছে। যখন আমাকে 100 এর গুণিতক খুঁজবো, কি 100 এর গুণিতক, তখন নিয়মটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। যখন 100 এর গুণিতক খুঁজতে বলা হবে, তখন আমরা হচ্ছে দশকের ঘরের সংখ্যাটা আমরা দেখব। 100তে কটা শূন্য রয়েছে দেখো, দুটো শূন্য, তাহলে 2 নম্বর সংখ্যাটা আমরা দেখব কত রয়েছে। তাহলে দশকের ঘরে কি রয়েছে দেখো, এটা আমাদের এককের ঘর, এটা আমাদের দশকের ঘর। এবার দশকের ঘরের সংখ্যাটা যদি 5-এর সমান অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে তার আগের ঘরে অর্থাৎ শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে আমার 1 যোগ হবে। আর দশক এবং এককের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে তার সঙ্গে সেগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে যদি আমরা এটা বোঝার চেষ্টা করি প্রথমে, তাহলে দেখো এটা আমাদের একক, এটা দশক, এটা হচ্ছে শতক। তাহলে আমরা কি দশকের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি দেখব, কত রয়েছে দেখো 7। তাহলে আমাদের কি 5-এর থেকে বড়, আমরা নিয়মটা হচ্ছে 5-এর সমান অথবা 5-এর থেকে যদি বড় হয় তাহলে তার আগের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে এটা দশকের ঘরে কি রয়েছে দেখো 7, 5-এর থেকে বড়, যেহেতু বড় তাহলে তার আগের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে। কত রয়েছে আমাদের 4, তার সঙ্গে 1 যদি যোগ করে দিই তো কত হয়ে যাবে, 4 আর 1 5, 5 হয়ে গেল আমাদের। এবার কাজ কি হবে দেখো, দশকের ঘরে আর এককের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে তার জায়গায় কিন্তু আমাদের শূন্য বসে যাবে। তাহলে আমাদের নিয়ম কি হচ্ছে দেখো, দশকের ঘরের সংখ্যাটা আমাদের হচ্ছে যদি 5-এর বড় হয় অথবা 5-এর সমান হয় তাহলে শতকের ঘরের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে এবং দশক এবং এককের ঘরে আমাদের শূন্য বসবে। তাহলে 100-এর গুণিতক যখন বের করব তখন আমাদের শেষে কিন্তু মিনিমাম আমাদের দুটো শূন্য কিন্তু থাকবে। এবার দেখো এটা দেখো একক, এটা দশক। দশকের ঘরে কি রয়েছে দেখো 2 রয়েছে, এটা আমাদের 5-এর থেকে ছোট। 5-এর থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু আগের যে একক সংখ্যাটা রয়েছে তার সঙ্গে কিন্তু কোনো 1 যোগ হবে না, কিন্তু আগের আমাদের কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে 1 তো যোগ হচ্ছে না। এই যে দশকের ঘরে যেটা রয়েছে সেটাও শূন্য, এককের ঘরে যেটা রয়েছে সেটাও কিন্তু শূন্য হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের। এবারে যখন একক আর দশক আমি দেখব, দুটো সংখ্যা রয়েছে, এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। দশকের ক্ষেত্রে কি রয়েছে আমাদের 7 রয়েছে, তাহলে এই দশকের ঘরের সংখ্যাটা কি 5-এর থেকে বড়, 5-এর থেকে যেহেতু বড় তাহলে আগের ঘরে যেটা রয়েছে কি শতকের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে আমার 1 যোগ হবে, কিন্তু এখানে শতকের ঘরে কি রয়েছে, কিছু নয়, মানে শূন্য রয়েছে। তাহলে শূন্যর সঙ্গে আমরা 1 যোগ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এই যে দশক আর হচ্ছে এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার জায়গায় কিন্তু আমাদের সবসময় শূন্যই কিন্তু বসে যাবে। এটার ক্ষেত্রে যদি দেখো এখানে শতকের ঘরে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে কোনো সংখ্যা নেই মানে শূন্য রয়েছে, ধরো সংখ্যা নাই মানে কি শূন্য। আর দশকের ঘরে আমাদের হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে আমাদের 1 কিন্তু যোগ হচ্ছে না, তাহলে এই শূন্য তো আমার থেকেই গেল। আর এই দশক আর এককের ঘরে শূন্য কিন্তু আমার থেকে গেল। তাহলে একটা জিনিস মনে রাখবে, যখন আমরা 100-এর গুণিতক খুঁজবো তখন আমি এটাকে 100 দিয়ে 2কে দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 50। কোনো সংখ্যা যদি দুটো ডিজিট থাকে অর্থাৎ দুটো সংখ্যা থাকবে এবং সেটা যদি 50-এর কম হয় তার সেই জায়গায় কিন্তু আমাদের শূন্য বসবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। কি বললাম যে যদি কোনো একটি সংখ্যায় যদি 100-এর গুণিতক তোমাকে বের করতে বলা হলো এবং ডিজিট সংখ্যা কিন্তু হচ্ছে দুটো আছে দেওয়া রয়েছে, সেটা যদি 50-এর থেকে কম হয় তাহলে কিন্তু তার আমাদের 100-এর গুণিতক কী হবে, শূন্য কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এবার হচ্ছে যে যে 5টি অঙ্ক রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করবো। 1 নম্বর অঙ্ক দেখো কি রয়েছে, 36। 36-এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। তাহলে দেখো কী রয়েছে, দশকের ঘরে কত রয়েছে আমাদের 3 রয়েছে। 3 মানে কি দেখো 5-এর থেকে ছোট, তাহলে আমাদের কি আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে না, আর দশক আর এককের ঘরে যেগুলো রয়েছে সেই জায়গায় আমাদের শূন্যই বসে যাবে। তাহলে কী হয়ে গেলো শূন্য। আর একটা নিয়ম কী ছিল, যে দুটো যদি ডিজিট থাকে, যখন আমরা 100-এর গুণিতক খুঁজবো তখন যদি 50-এর থেকে ছোটো হয় সেই জায়গায় আমাদের শূন্য হবে। তারপর 2 নম্বরে কী রয়েছে দেখো 45। 45-এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। তাহলে দেখো 45 কি আমাদের 50-এর থেকে ছোটো, আর দশকের ঘরে যেটা রয়েছে কি 5-এর থেকে ছোটো, তাহলে এটার ক্ষেত্রে আমাদের শূন্য হয়ে গেল। তারপর দেখো 3 নম্বরে কি রয়েছে, 356 এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। দেখো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, দেখো 356 রয়েছে, তাহলে আমরা কি করবো, 100 যখন গুণিতক খুঁজবো তখন হচ্ছে দশকের ঘরটা দেখবো কি 5-এর আমার সমান, 5-এর বড় হলে শতকের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে কি রয়েছে, 5-এর আমার সমান রয়েছে কি 5ই রয়েছে, অর্থাৎ 5-এর সমান। যেহেতু 5-এর সমান রয়েছে তাহলে শতকের ঘরে যেটা রয়েছে 1 যোগ হয়ে যাবে।
শতকের ঘরে এখানে কত রয়েছে দেখো 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে 4, আর দশক আর এককের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেই জায়গায় আমাদের শূন্য বসে গেল, তাহলে কত হয়ে গেল 400 হয়ে গেল। তারপরে দেখো 4 নম্বরটা কী রয়েছে, 4 নম্বরে রয়েছে 581, এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, দেখো দশকের ঘরে কত রয়েছে 8, 5-এর থেকে বড়, 1 যোগ হয়ে কত হয়ে গেলো 6, আর দশক আর এককের ঘরে যেটা রয়েছে 0। তাহলে 5 নম্বর অঙ্ক কত রয়েছে 729, এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, তাহলে দেখো 100-এর কাছাকাছি, তাহলে আমরা কি দশকের ঘরের সংখ্যা দেখবো। দশকের ঘরের সংখ্যা কি রয়েছে 5-এর থেকে ছোট, তাহলে 1 যোগ হলো না, কত হলো 7, আর শেষের দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে দেখো নিজে করে 3.2-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নিজে করে 3.3-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কী বলা আছে দেখো, নিজের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে যাচাই যাই। এখানে কি বলেছে 1000-এর গুণিতকে তোমাকে নিয়ে যেতে হবে, কি নিজে করি 3.3। প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো, তারপরে হচ্ছে অঙ্কগুলো সমাধান করবো। কি নিজে করি 3.3। দেখো 1000-এর যখন থাকবে তখন আমাদের তোমাকে বললে দুটো ডিজিট থাকলো, ধরো 7, 5, একটা দেওয়া রয়েছে, একটা রয়েছে ধরো 7, 9, 5 রয়েছে, আরেকটা দেওয়া রয়েছে ধরো 6, 4, 3, 5 এরকম ধরে রয়েছে। তাহলে এগুলো আমরা কিভাবে করব, আমরা যদি শেষেরটা দিকে চেষ্টা করি, এটা একক, দশক, শতক আর হাজার। যখন আমাকে 1000-এর গুণিতক বের করবে, কি 1000-এর গুণিতক আমাকে বের করতে বলা হবে, তখন আমরা কোন ডিজিটটা নিয়ে কাজ করবো দেখো, শতকের ঘরে যেটা রয়েছে সেটা। 1000-এ কটা শূন্য রয়েছে 3টে, তাহলে 3 নম্বর যে সংখ্যাটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করবো, একক, দশক, শতক। এই যে শতকের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা যদি 5-এর থেকে বড় হয় অথবা 5-এর সমান হয়, তাহলে তার আগের সংখ্যা অর্থাৎ হাজারের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে। আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে হাজারের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে না, হাজারের ঘরে যেটা রয়েছে সেটাই বসে যাবে, আর শতক, দশক এবং এককের ঘরে যেগুলো রয়েছে তার জায়গায় শূন্য বসবে। এখানে দেখো শতকের ঘরে কী রয়েছে 4, 5-এর থেকে ছোট, তাহলে আমাদের 1 যোগ হচ্ছে না, তা হাজারের ঘরে যেটা রয়েছে সেটা বসে গেল, শতক আর দশক আর এককের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে তার জায়গায় আমাদের শূন্য বসে গেল। আরেকটা যদি উদাহরণ আমরা নিই, ধরো 7, 6, 5, 2, এটার ক্ষেত্রে দেখো একক, দশক, শতকের ঘরে কত রয়েছে আমাদের 6 রয়েছে, তো 6 আমাদের 5-এর থেকে বড়, যেহেতু 5-এর থেকে বড় তাহলে তার আগের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হয়ে কত হয়ে যাবে 7, আর আগে 8, আর শতক, দশক আর এককের ঘরে যেগুলো রয়েছে সেই জায়গায় আমাদের শূন্য বসবে। তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল। যদি আমাদের এরকম থাকে দেখো একক, দশক, শতক 3টে ডিজিট রয়েছে, তখন আমরা কি করব, এখানে হাজারের ডিজিটে কোনো সংখ্যা নেই, তাহলে দেখো শতকের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা কত রয়েছে আমাদের 7, যেটা হচ্ছে 5-এর থেকে বড়, আর আমি এই শতকের সংখ্যাটা নিয়ে কাজ করব। 5-এর থেকে যদি বড় হয় তাহলে তার আগের যে ঘর রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে, আগের ঘরে তো কোনো সংখ্যা নেই, মানে 0, তো 0-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, হয়ে গেল 1 হয়ে গেল। আর শতক, দশক আর এককের ঘরে সবসময় কি আমাদের শূন্য কিন্তু বসে যাবে। তারপর 3টে ডিজিট থাকলে এরকম হয়ে গেল, 3টে ডিজিট ধরো, আর একটা এরকম থাকলো ধরো 3, 2, 7। এখানে দেখো একক, এটা আমাদের একক, এটা দশক, এটা আমাদের শতক, আর এটা হচ্ছে আমাদের হাজার। তাহলে শতকের ঘরে কি রয়েছে 3, যেহেতু শতকের ঘরে 3 রয়েছে, আমাদের 5-এর থেকে ছোট, তাহলে তার আগের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে কিন্তু 1 যোগ হলো না, 1 যোগ হলো না, এখানে কিছু নেই, মানে শূন্য ছিল, তাহলে এই শূন্যটা বসে গেলো। আর এই যে 3টে শতক, দশক আর এককের ঘরে যেগুলো রয়েছে সেগুলো ঘরে কিন্তু আমাদের শূন্য বসে গেলো, তাহলে আমাদের এগুলো এটা কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর যদি দুটো ডিজিট থাকে একক আর দশক, আমরা কি জানি, যখন হচ্ছে 1000-এর গুণিতক করবো তখন শতকের ঘরে যেটা থাকবে সেটা নিয়ে কাজ করবো, শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তা যদি দুটো ডিজিট থাকে তাহলে আমাদের কী হয়ে যাবে, সেটা হাজারের ঘরে গুণিতক যখন করবো তখন কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে। 3টে ডিজিট আমরা পাচ্ছি না, তাহলে আমরা এখানে কিন্তু শূন্য বসিয়ে দেবো। আরেকটা নিয়ম কি দেখো, 1000-কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয়ে যাবে 500, কত হচ্ছে 500, তাহলে 500-র নিচে যদি কোনো সংখ্যা থাকে তার জন্য কিন্তু আমাদের শূন্য কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু আমাদের নিয়ম। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা দেখো কী রয়েছে, 98 এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, তাহলে 98 কী রয়েছে, দুটো ডিজিট রয়েছে 500 থেকে কম, তাহলে আমাদের কী হয়ে গেল শূন্য। তারপরে 2 নম্বর কী রয়েছে দেখো 21,
21-এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 1000 মানে কি মিনিমাম আমাদের 500 থাকতে হবে, কিন্তু আমাদের কত রয়েছে 21, 500 থেকে ছোট দুটো ডিজিট রয়েছে, আর দুটো ডিজিট থাকলে আমাদের কিন্তু শূন্যই হবে 1000-এর সময়। তারপরে দেখো কত রয়েছে 3 নম্বরে 776 এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, এটা কি রয়েছে একক দশক শতকের ঘরটা নিয়ে আমরা কাজ করবো। দশক শতকের ঘরে কত রয়েছে 7, যেটা 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় মানে কি 1 যোগ হবে হাজারের ঘরে, তা হাজারের ঘরে আমি 1 বসিয়ে দিলাম, হাজার ঘরে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 1 হয়ে গেল। আর দশক শতক এবং একক যে 3টে ঘর রয়েছে, 3টের জায়গায় আমার শূন্য বসে গেল। তাহলে দেখো 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা দেখো কি রয়েছে 332 এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, এখানে দেখো 332 রয়েছে, অর্থাৎ একক দশক শতকের ঘরে কত রয়েছে 3, যেটা 5-এর থেকে ছোট। তাহলে হাজারের ঘরে কোনো সংখ্যা যোগ হলো না, আর এই 3টের জায়গায় আমাদের শূন্য হয়ে গেল, তাহলে শুধু আমাদের শূন্য হয়ে গেল। আমাদের একটা নিয়ম কি ছিল, 500 থেকে যদি ছোট হয় তাহলে আমাদের শূন্য হয়, এটা আমাদের 500 থেকে ছোট, তাই তার জন্য আমাদের কিন্তু শূন্য হয়ে গেল। তারপরে দেখো কত রয়েছে 5 নম্বর অঙ্ক কি রয়েছে 2235 এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। তাহলে দেখো আমরা একক দশক শতকের ঘরে যেটা রয়েছে সেটাকে নিয়ে কাজ করবো। শতকের ঘরে কত রয়েছে আমাদের 2, যেটা 5-এর থেকে ছোট। 5-এর থেকে ছোট, তাহলে কী হয়ে গেলো হাজারের ঘরে যেটা রয়েছে সেটা আমাদের বসে গেল, যোগ হলো না। আর শতক দশক আর এককের ঘরে যেটা রয়েছে সেই জায়গায় আমাদের শূন্য বসে গেলো, তাহলে কত হয়ে গেলো 2000। তারপরটা কত রয়েছে দেখো 5-এর পরে 6 নম্বর অঙ্ক আমাদের রয়েছে 5561 এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, এটা আমরা কি শতকের ঘরে একক দশক শতকের ঘরে কত রয়েছে 5, তাহলে 5-এর সমান বা 5-এর বড় হলো 1 আমাদের যোগ হবে হাজারের ঘরে, তাহলে হাজারের ঘরে 5 রয়েছে, তার সঙ্গে 1 যোগ হয়ে গেল, কত হয়ে গেল 6। আর শতক দশক এবং এককের ঘরে রয়েছে তার জায়গায় 0, তাহলে 6000 কিন্তু আমাদের হয়ে গেল। তারপর কত রয়েছে দেখো 7 নম্বর অঙ্ক 4325 এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। তাই দেখো একক দশক শতকের ঘরে কত রয়েছে 3, যেটা 5-এর থেকে ছোট। 5-এর থেকে ছোট হলে কি আমাদের হাজারের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে আমাদের কোনো সংখ্যা যোগ হবে না, তা হাজারের ঘরে যেটা রয়েছে কত 4 বসে গেল। শতক দশক আর এককের ঘরে যা রয়েছে তার জায়গায় শূন্য আমাদের বসে গেল। 8 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো 7671 এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, এটার ক্ষেত্রে দেখো একক দশক শতক, শতকের ঘরে কত রয়েছে 6, যেটা আমাদের 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় তার সঙ্গে তার জন্য 7-এর ঘরে যেটা হাজারের ঘরে যেটা রয়েছে 7, তার সঙ্গে 1 যোগ হয়ে কত হয়ে গেল 8, আর 3টে শূন্য, কত হয়ে গেল দেখো 8000 কিন্তু আমাদের হয়ে গেল। 9 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো 8888 এর কাছাকাছি 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো।
একক, দশক, শতক। শতকের কত রয়েছে 8, যেটা 5-এর থেকে বড়। তাহলে হাজার ঘরে যেটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হয়ে কত হয়ে গেল 9। শতক এবং দশক এবং এককের ঘরে যা রয়েছে তার জায়গায় শূন্য কিন্তু আমাদের হয়ে গেল। 10 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, 8968 এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। তাহলে দেখো একক, দশক, শতক। শতকের ঘরে কত রয়েছে 9, যেটা 5-এর থেকে বড়। তাহলে হাজারের ঘরে যেটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হয়ে গেল। কত রয়েছে আমাদের হাজারের ঘরে 8, 1 যোগ হয়ে কত হয়ে গেল 9। আর শতক, দশক এবং এককের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেই জায়গায় আমাদের কী হয়ে গেলো দেখো 0। তাহলে কত হয়ে গেল 9000। তাহলে দেখো নিজে করে 3.3-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 3.1, নিজে করি 3.2 এবং নিজে করি 3.3-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।